আজ এই ভিডিওতে আমরা ক্লাস 3 এর গণিত মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন 40 নম্বরের পূর্ণমান যেটা দেওয়া আছে তার সমাধান দেখে নেব। এই প্রশ্নগুলো বিগত যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো গেছে সেখান থেকেই বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে তৈরি করা। তো এই ভিডিওটা ভালো করে দেখে নাও। এছাড়া অন্যান্য সাবজেক্টের যে ভিডিও সেটা চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, কিংবা এই ভিডিওর একদম শেষে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া অক্টোবর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও ওপরে দেখো আই বাটনে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখতে পারো, কিংবা প্লেলিস্টেও আছে, ফোল্ডার করা আছে অক্টোবর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলে, সেখান থেকেও পেয়ে যাবে। এবারে প্রথমেই 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে নিই। তো এখানে কিছু প্রশ্ন আছে এবং সাথে অপশান আছে, সঠিক উত্তর লিখতে হবে। তো 1 নম্বর হলো নিচের সংখ্যা চারটির 3 অঙ্কের সংখ্যাটি হলো, এখান থেকে সঠিক উত্তর হবে অপশান বি 102। এরপর 2 নম্বর প্রশ্ন হলো 2, 3, 4 সংখ্যা তিনটি দিয়ে গঠিত 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যাটি হলো, এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি 432। এবারে 3 নম্বর প্রশ্ন হলো 238কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 238 সমান সমান 3 গুণ 79 যোগ 1। এখানে ভাগফল হলো, সঠিক উত্তর হবে অপশান সি 79। তার কারণ হচ্ছে 238কে 3 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে ভাজক এবং 1 যেটা সেটা হচ্ছে ভাগশেষ, তাই 79 যেটা সেটা হচ্ছে আমাদের ভাগফল। তারপরে 4 নম্বর প্রশ্ন হলো সচিনের রান 128 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান, এখান থেকে সঠিক উত্তর হবে অপশান বি 1 এর স্থানীয় মান থেকে কম। তার কারণ হচ্ছে 128 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান হচ্ছে 20 এবং 1 এর স্থানীয় মান হচ্ছে 100, তাই 20 100 থেকে ছোট হয়, তাই অপশান বি হচ্ছে সঠিক উত্তর 1 এর স্থানীয় মান থেকে কম। এবার 5 নম্বর প্রশ্নটি হলো 52 গুণ 3 সমান সমান, এখানে সঠিক উত্তর হবে অপশান বি 50 গুণ 3 যোগ 2 গুণ 3। তার কারণ 52 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান হচ্ছে 50, তাই 50কে একবার 3 দিয়ে গুণ করতে হবে, এবং 52 এই সংখ্যাতে 2 এর স্থানীয় মান হচ্ছে 2, তাই 2কে 3 দিয়ে গুণ করতে হবে, তাই সঠিক উত্তর হচ্ছে অপশান বি 50 গুণ 3 যোগ 2 গুণ 3। এরপর 6 নম্বর প্রশ্ন হলো একটি জামার দাম 100 টাকা হলে এইরূপ 4টি জামা কিনতে খরচ হবে, তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশান বি 100 গুণ 4 টাকা। এরপর 7 নম্বর প্রশ্ন হলো 360কে 3 দিয়ে ভাগ করলে ভাগফলের শতকের ঘরের অঙ্কটি হলো, এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি 1। তার কারণ এখানে একটু ভালো করে দেখে নাও, 360কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল বের হবে 120, এবং 120-র মধ্যে শতকের ঘরের যে অঙ্ক সেটা হচ্ছে কত 1, তাই অপশান সি সঠিক উত্তর। এবারে 2 নম্বরে কিছু বিবৃতি দেওয়া আছে, এগুলো সত্য না মিথ্যা লিখতে হবে। তো 2-এর 1 নম্বর হচ্ছে 99-এর পরের সংখ্যাটি 2 অঙ্কের, এটি মিথ্যা। তার কারণ 99-এর পরের যে সংখ্যা সেটা হচ্ছে 100 এবং সেটি 3 অঙ্কের সংখ্যা, তাই বিবৃতিটি মিথ্যা হবে। এরপর 2-এর 2 নম্বর হচ্ছে 302কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো 30 যোগ 0 যোগ 2, এটাও মিথ্যা। তার কারণ এটা 30 হবে না, এটা হবে 300 যোগ 0 যোগ 2। তারপরে 2-এর 3 নম্বর প্রশ্ন হলো 555 যোগ 5 এই যোগফলে এককের ঘরের অঙ্কটি 0, একদম ঠিক। তার কারণ হচ্ছে 555 সাথে যদি 5 যোগ করা হয় সেটা হবে 560, এবং 560-এর যে এককের ঘরের অঙ্ক সেটা 0 হয়, তাই বিবৃতিটি সত্য। এবং এরপর 2-এর 4 নম্বর হচ্ছে দ্রাবিড়ের রান 119 এবং লক্ষণের রান 111 হলে লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে 8 কম। ঠিক আছে, এটা সত্য হবে। তার কারণ দ্রাবিড়ের রান 119, লক্ষণের রান হচ্ছে 111, তাহলে 119 থেকে 111 বাদ দিলে 8 বের হয়, এর জন্য বিবৃতিটি সত্য। এরপর 2-এর 5 নম্বর বিবৃতিটি হলো ভাগশেষ ভাজকের থেকে বড় হয়, এটি মিথ্যা হবে। তার কারণ হচ্ছে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। এরপর 2-এর 6 নম্বর হলো 77/7 ভাগফলটি 80/8 ভাগফল থেকে 1 বেশি, এই বিবৃতিটি সত্য হবে। তার কারণ হচ্ছে 77কে 7 দিয়ে ভাগ করলে 11 হয়, 80কে 8 দিয়ে ভাগ করলে 10 হয়, এবং 11 থেকে 10 বিয়োগ করলে 1 বের হবে, এর জন্য বিবৃতিটি সত্য। এবং তারপরে 2-এর 7 নম্বর আছে জোড় সংখ্যার একটি জোড়া হলো 12 এবং 13, তো এটা মিথ্যা হবে। তার কারণ 12 জোড় সংখ্যা ঠিকই, কিন্তু 13 কিন্তু বিজোড় সংখ্যা, এর জন্য বিবৃতিটি মিথ্যা হবে। এবারে 3 নম্বরে স্তম্ভ মেলানো দেওয়া আছে, এখান থেকে যে কোনো 3টি করতে হবে। তো 4টি দেখিয়ে দিচ্ছি, যে কোনো 3টি করে নিও। তো প্রথম স্তম্ভের একদম প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 205, এর সঙ্গে দ্বিতীয় স্তম্ভের 3 নম্বরে যেটা আছে 205, এটা মিলবে। তারপর প্রথম স্তম্ভের 2 নম্বরে যেটা আছে অর্থাৎ 502, এর সঙ্গে মিলবে দ্বিতীয় স্তম্ভের একদম শেষে যেটা আছে 500 যোগ 0 যোগ 2, এটা মিলবে।
এবং তারপরে প্রথম স্তম্ভের 3 নম্বরে যেটা আছে 250, এর সঙ্গে দ্বিতীয় স্তম্ভের একদম প্রথমে যেটা আছে 100 100 10 10 10 10 10 এটা মিলবে। এবং প্রথম স্তম্ভের একদম শেষে যেটা আছে অর্থাৎ 500 থেকে 20 বেশি, এর সঙ্গে মিলবে দ্বিতীয় স্তম্ভের 2 নম্বরে যেটা আছে অর্থাৎ 520, এটা মিলবে। এবারে 4 নম্বর দেওয়া আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তো এখানেও যে কোনো 3টি করতে হবে, তো 4টি দেখিয়ে দিচ্ছি, যে কোনো 3টি করে নিও। তো ক স্তম্ভে প্রথমেই আছে 100 টাকা নোট, এর সঙ্গে খ স্তম্ভের একদম শেষে যেটা আছে দেখো 50 টাকার নোট, 20 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, এটা মিলবে। এবং তারপরে ক স্তম্ভের 2 নম্বরে যেটা আছে অর্থাৎ 4টি যে 50 টাকার নোট আছে এর সঙ্গে মিলবে খ স্তম্ভের 3 নম্বরে যেটা আছে অর্থাৎ দুটো 100 টাকার নোট যেটা আছে সেটা মিলবে। এবং ক স্তম্ভের 3 নম্বরে আছে 65 টাকা, এর সঙ্গে খ স্তম্ভের একদম প্রথমে যেটা আছে 50 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার কয়েন, এটা মিলবে। এবং ক স্তম্ভের একদম শেষে যেটা আছে অর্থাৎ 5 টাকার 4টা কয়েন আছে, এর সঙ্গে খ স্তম্ভের মিলবে 2 নম্বর যেটা আছে 20 টাকা, এটা মিলবে। এবারে 5-এর প্রশ্নগুলো দেখে নিই। তো 5-এর 1 নম্বরের প্রশ্ন হলো ছোট থেকে বড় সাজাও, 423, 205, 236, 586। তো ভালো করে দেখে নাও, এভাবে লিখে নেবে একটু যে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। তো প্রথমে হবে 205, তারপর হচ্ছে 236, তারপর হচ্ছে 423 এবং তারপর হচ্ছে 586 এবং চিহ্নগুলো যেটা দেওয়া আছে ভালো করে একটু দিয়ে দিও। এবারে 5-এর 2 নম্বর আছে সাজিয়ে বিয়োগ করো, 501 থেকে 29 বিয়োগ করতে হবে। তো এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে ভালো করে দেখে একটু করে নাও, অর্থাৎ 501 থেকে 29 বিয়োগ করলে হবে 472। এবারে 5-এর 3 নম্বরে আছে আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে এবং দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তো আমরা এর সমাধান করব। মাসুমের জালে রুই মাছ উঠেছে 198টি, দীপুর জালে রুই মাছ উঠেছে 176টি, তাহলে মাসুমের জালে রুই মাছ বেশি উঠেছে, কি করতে হবে? 198 থেকে 176কে বিয়োগ করতে হবে, হবে 22টি। এবারে 5-এর 4 নম্বরে আছে গুণ করো, 135কে 6 দিয়ে গুণ করতে হবে। তো এখানে দেখো 2 রকম করেই দেখানো আছে, যে কোনো একটা করে নাও, যেভাবে যে শিখেছো সেভাবেই করে নাও গুণটা। এবারে 5-এর 5 নম্বরে আছে 605টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো, বাক্সের বাইরে কতগুলো রইল? তো প্রথমে 605কে 6 দিয়ে ভাগ করে নাও এবং দেখো ভাগফল বেরোবে 100 এবং ভাগশেষ বেরোবে 5, তাই উত্তরে লিখব প্রত্যেকটি বাক্সে 100টি করে আপেল রাখা হলো এবং 5টি আপেল বাক্সের বাইরে রইল। তো এই গেল ক্লাস 3-এর গণিত মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশনের সম্পূর্ণ সমাধান। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়া বাকি ভিডিওগুলো চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এছাড়াও অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে প্রয়োজন মনে হলে অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেখে নিও। আজ এতটুকুই, বাই।